আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ স্পেশাল একটি ব্যবসা আইডিয়া বলবো। এখান থেকে আপনারা চাইলে আমি যে সিস্টেমে বলবো এই সিস্টেমে যদি ব্যবসাটা করেন ইনশাল্লাহ এখান থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন আপনারা। সেটা কোনো এক সময় দেখবেন আপনার একটা প্রতিষ্ঠান হয়েও দাঁড়াতে পারে। এরকম এইরকম লেভেলের একটা ইনকাম এখান থেকে আপনার আসতে পারে। তো এক্ষেত্রে আপনি হয়ে যাবেন উদ্যোক্তা। তো উদ্যোক্তা হয়ে গেলে আপনি এখান থেকে যে কি পরিমাণ ইনকামটা করতে পারবেন, আপনার নিজে প্রোডাক্ট তৈরি করে আপনি নিজের প্রোডাক্ট মার্কেটে সেল করবেন। জাস্ট এই ব্যবসা একটা আইডিয়া দেবো, সুন্দর একটা আইডিয়া। এখান থেকে ভালো পরিমাণে একটা ইনকাম কিন্তু আপনার আসা সম্ভব। সেটা প্রথম শুরুতে হয়তো একটু কম থাকতে পারে, 20-30 হাজার টাকা হতে পারে। তো 20-30 হাজার টাকা থেকে শুরু করে 15,000 টাকা থেকে শুরু করে এটা 1 লাখ টাকাতেও গিয়ে পৌঁছতে পারে। এরকম একটা ব্যবসা আইডিয়া আপনাদেরকে বলবো। প্লিজ ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর আপনারা যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও সম্পর্কে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই বলবেন। তো কথা না বলে চলুন ভিডিওটি শুরু করি। তো আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, আমরা বর্তমান এমন কিছু প্রোডাক্ট আছে যেটা নিজে ঘরে বানিয়ে মার্কেটে সেল করতে পারি। বিভিন্ন আইটেমের প্রোডাক্ট আছে, বিস্কিট আছে, তারপরে এই বিস্কিটের ভিতরে বিভিন্ন আইটেম আছে, তারপর কেক আছে। এই জাতীয় কিছু বেকারি এর দোকানের কিছু সামগ্রী আমরা কিন্তু বাসায় তৈরি করতে পারি। বা এই পিঠা আছে কিছু, এই জাতীয় এই জিনিসগুলো কিন্তু বেকারিতে খুব ভালো চলে। তাছাড়া বর্তমানে ফুটপাতে যে দোকানগুলো আছে সেসব দোকানে কিন্তু টোস্ট আমরা বাসায় বানাতে পারি, বিস্কিট বাসায় বানাতে পারি, তারপর কেক আমরা বাসায় বানাতে পারি। এই জিনিসগুলো বাসায় আমরা জাস্ট একটু কম খরচে তৈরি করবো, যেন প্রথম অবস্থা আমাদের একটু খরচটা কম হয় এবং মানটা কোয়ালিটিতে যেন ভালো হয়, আর খাবারটা যেন একটু স্বাস্থ্যসম্মত হয়। এরকম কিছু খাবার আমরা তৈরি করব যে খাবারগুলো যেন আমাদের পার পিস 3 টাকা, 2 টাকা, 5 টাকা এর মধ্যে বানাতে পারি আমরা। এই এই দামের মধ্যে যেন আমরা খরচ মানে ক্লিয়ার করতে পারি, যেন আমরা দোকানে সেল করার সময় যেন 2 টাকা বা 3 টাকা বাড়তি দামে সেল করতে পারি। এরকম একটা প্রোডাক্ট আমাদেরকে তৈরি করতে হবে বাসায়। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা জিনিস সাজেস্ট করতে পারি, যে জিনিসটা হচ্ছে খুব সহজে তৈরি করা যায়, বিস্কিট। তো বিস্কিটটা তৈরি করতে ডিম লাগে, ময়দা লাগে, আর তেমন কিছু লাগে না, ডিম, ময়দা, চিনি এগুলো লাগে আর কি। এগুলো দিয়ে আপনি যদি বিস্কুট তৈরি করেন আপনার কিন্তু 2 টাকার মধ্যে হয়ে যাবে পার পিস। কিন্তু ওই জিনিসটা আপনি 4 টাকা বা 5 টাকা বিক্রি করতে পারতেছেন, দোকানে কিন্তু এখন 6 টাকা বা 5 টাকা, 60 টাকাও বিস্কুট তৈরি করে, যদি একটু ভালো মানের হয়, দেখতে ভালো লাগে আর যদি সুস্বাদু হয়। তো এই ক্ষেত্রে এটা যদি আপনি পার পিস মানে আপনি যদি ফুটপাতের দোকান হিসাব করেন, আপনি যদি 100 দোকান ভিজিট করেন, যে 100 দোকানে আপনি প্রোডাক্ট দিবেন, বাসায় বানিয়ে 100 দোকানে আপনি প্রোডাক্টটা সাপ্লাই দিবেন, দেখবেন একদিনের ভিতরে তার প্রোডাক্টটা শেষ হয়ে যাবে। এরকম যদি আপনি প্রতিদিন দিতে পারেন প্রোডাক্ট, তাহলে দেখবেন আপনার এখান থেকে ভালো পরিমাণে একটা ইনকাম কিন্তু আসতেছে। আপনি যদি 100 দোকানে সেল করেন, 100 দোকানে যদি আপনি 50 পিস করে বিস্কুট দিতে পারেন, তাহলে কয় টাকা আপনার ইনকাম আসে আপনি কিন্তু কল্পনা করতে পারতেছেন না। আপনি যদি 10টা দোকান ধরেন, জাস্ট 10টা দোকানে যদি 100 করে 1000 পিস বিস্কিট আপনি দিতে পারেন, তাহলে আপনার কত ইনকাম আসে সেটা আপনি একটু ক্যালকুলেট করে দেখেন। যে আপনি পার পিস বিস্কিটে যদি আপনি 2 টাকা করে লাভ করেন, একটা দোকানে যদি আপনি 50 পিস দেন, আপনার কয় টাকা লাভ আসতেছে এখানে? এখানে 100 টাকা লাভ আসতেছে প্রত্যেকটা দোকানে। আপনি যদি 10 পিস মানে 10টা দোকানে দিতে পারেন, তা আপনার এখানে কয় টাকা আসতেছে আপনি নিজে ক্যালকুলেট করেন। মান্থলি 1,000 টাকা কিন্তু এসে যাচ্ছে আপনার 10টা দোকান যদি আপনি প্রোডাক্ট এভাবে দিতে পারেন। করে করে যদি আপনি দেখেন যে আপনার ব্যবসাটা চলতেছে, মানে কাস্টমার আপনার প্রোডাক্ট নিতেছে, দোকানদার আপনার প্রোডাক্ট নিতেছে, কোনো এক সময় কিন্তু আপনি আরো 10টা দোকান বাড়ান। এরকম করে করে আপনি হয়তো 2 জন লোক রাখতে পারবেন। এরকম করে করে দেখবেন আপনার কিন্তু ব্যবসাটা অনেক বড় হয়ে গেছে। তো এক্ষেত্রে এরকম বর্তমানে কিন্তু অনেক মানুষ করতেছে, কারণ আমরা চাকরি বাকরি করি, আমরা রাস্তাঘাটে হাঁটি চলি, আমরা দেখি যে আসলে কোন সব দোকানে কিছু হচ্ছে। বা বর্তমানে আমরা যদি কোনো ফুটপাতের দোকানে চা খেতে যাই, তখন দেখা যায় দোকানে বিস্কুট থাকে, তারপরে টোস্ট থাকে, বিভিন্ন ধরনের পিঠা থাকে। এগুলো কিন্তু কি করে প্রতিদিন সকালে এসে দিয়ে যায়, কারা? বাসায় তৈরি করে এই জাতীয় লোকরা কিন্তু দিয়ে যায়। এবং ভালো একটা যে পরিমাণে মানে যে স্থানে লোকজন বেশি থাকে সেরকম একটা স্থানে যদি দিতে পারে, তাহলে দেখা যায় খুব সহজেই চলে যায়, একদিনের মধ্যে জিনিসটা শেষ হয়ে যায়। তো এই ক্ষেত্রে আপনার যদি অন্য কোনো আইটেম নিয়ে ব্যবসাটা করতে চান, তো ব্যবসাটা কিন্তু করতে পারেন। এটা কিন্তু খুব সুন্দর একটা ব্যবসা। আপনার জাস্ট মহিলারা বাসায় প্রোডাক্ট তৈরি করে দিবে, আপনি জাস্ট প্রোডাক্টটা নিয়ে দোকানে গিয়ে সাপ্লাই দিয়ে আসবেন, শেষ, কাজ শেষ কিন্তু এটুকু। আর ব্যবসাটা যদি কোনো সময় বাইরে দেখবেন, আপনি এখান থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন, ভালো পরিমাণে একটা ইনকাম, যেটা এটা আপনার এই এই জিনিসটা আপনার মেইন ইনকাম সোর্স হতে পারে, আর অন্য কোনো ইনকাম সোর্স আপনি বাদ দিয়েও দিতে পারবেন।
তখন কিন্তু আপনি এই জিনিসটা ভালোভাবে আরো লোকজন রেখে ভালোভাবে ব্যাপক পরিসরে করতে পারেন। যেরকম বেকারি দোকানের দোকান যারা বেকারির যে ব্যবসাটা করে থাকে, যে তারা প্রোডাক্ট তৈরি করে বিভিন্ন দোকানে সব জায়গায় সাপ্লাই দিচ্ছে, এরকম কিন্তু আপনি করতে পারবেন চাইলে। তো ব্যবসা আইডিয়া এটি কিন্তু সুন্দর একটা আইডিয়া, চাইলে আপনারা করতে পারেন। একটু বিবেচনা করে দেখবেন, তাছাড়া আপনারা একটু ঘেটে দেখবেন যে আমি যে সিস্টেমটা বললাম যে আসলে এই সিস্টেম বর্তমানে মানুষ করতেছে কিনা, তারপর আপনারা শুরু করেন। ইনভেস্ট কিন্তু খুব কম, এখানে তেমন কোনো ইনভেস্ট না। আপনি 1,000 টাকা দিয়ে 1,000 টাকা দিয়ে আপনি 200-300 পিস বিস্কিট তৈরি করে ফেলতে পারবেন বাসায়। তাই ওটা বিক্রি করলে আপনার একটা ডাবল লাভ চলে আসতে পারে। এই পর্যন্ত আজকের ভিডিওটি দীর্ঘায়িত করলাম না। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্লিজ চ্যানেলটির সাথে থাকবেন, আরও আপডেট ভালো ভিডিও আপনাদের উপহার দেবো ইনশাল্লাহ। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।